কাকিনাড়ায় প্রথম এটা আদিযোগী হচ্ছে। প্যান্ডেলটাই কিন্তু এখানে বর্তমানে কিন্তু হতে চলেছে। যেরকম রাম মন্দির বানাচ্ছিল, যখন ডিএমএক্স এ পুরো খেলানো হয়েছিল, পুরো মন্দিরটা ওইটাই লাইটিং এর খেলা হবে। কলকাতার দুর্গাপুজো তো অনেক প্রস্তুত দেখালাম, আজকে কিন্তু আমরা চলে যাবো গণেশ পূজার প্রস্তুত দেখাতে। কারণ গণেশ পুজো আসার আর মাত্র হাতে গোনা 3 থেকে 4 দিনের অপেক্ষা। আর গণেশ পুজো বলতে গেলে কিন্তু কলকাতার মধ্যে, কলকাতার পাশের জেলা অর্থাৎ উত্তর 24 পরগনা জেলার কাকিনাড়াতে কিন্তু জোরদার একটা গণেশ পুজো হয়। তো আজকে আমি কিন্তু সেখানেই চলে এসেছি বর্তমানে গণেশ পূজার প্রিপারেশন দেখানোর জন্য। জয় মা দুর্গা, জয় মা কালী, চলো আজকের ভিডিও শুরু করি। কিভাবে আসবে তোমাদের প্রথমত বলে দিই। কলকাতা থেকে আসতে গেলে তোমরা শিয়ালদার থেকে মেন লাইনের যে কোনো ট্রেন, যেমন নৈহাটি লোকাল, শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, কল্যাণী লোকাল, যে কোনো লোকাল ট্রেন ধরে তোমাদের কিন্তু প্রথমত কাকিনাড়া স্টেশনে নামতে হবে। কাকিনাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু ওখান থেকে দেখবা গণেশ পুজো স্টার্ট হয়ে গেছে। সম্পূর্ণ কাকিনাড়া জগদ্দল জুড়েই কিন্তু গণেশ পূজা হয়। কাকিনাড়াকে কিন্তু তোমরা এক কথায় মিনি মুম্বাই বলতে পারো। কারণ প্রথমত মুম্বাইয়ে যেমন গণেশ পুজো হয়, কাকিনাড়াও কিন্তু তেমন গণেশ পুজো সেরা। তাই আজকে কিন্তু আমরা চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ সার্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা। ওখানে তোমাদের ব্যানারটা টানিয়ে দেওয়া রয়েছে, তোমাদের ব্যানারটা প্রথমে দেখিয়ে দিয়ে, আর অ্যাড্রেসটা তো বলেই দিয়েছে অলরেডি। এখানে দেখতেই যে পাচ্ছ, এখানে মানিক পীর জিবাক সংঘ ক্লাবের নাম, আর এনাদের এবারের ভাবনা কিন্তু আদিযোগী। আর ওখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, ওই যে BL নম্বর 15, মানিক পীর, মিঠিবাতলা, কাকিনাড়া, নর্থ 24 পরগনা। দেখতে পাচ্ছ ওখানে ব্যানারটাই সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। 2023-এ কিন্তু এখানে হয়েছিল বুর্জ খলিফা, আর 2024-এ হতে চলেছে আদিযোগী। লাইটিং এর শো একটা আলাদা রকমের কিন্তু চমক থাকতে চলেছে। প্যান্ডেল প্রস্তুতি দেখতে পাচ্ছি জোর কদমে চলছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি ছোট জায়গা তোমরা বলতে পারো সাধারণত, ওই জন্য কিন্তু এখানে ছোটখাটো করে প্যান্ডেলগুলো তৈরি করা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমত বাঁশের যেই কাজ সেগুলো কিন্তু প্রথমত করা হয়েছে। বাঁশের কাজ করার পর বাটামের কাজ অলরেডি হয়ে গেছে। আর কালকের মধ্যে কিন্তু টেক্সচার মানে যেই প্লায়ের যেই কাজগুলো আদিযোগী সেগুলো কিন্তু করা হতে চলেছে। আর হাইটটা প্রায় নেই করে 50 থেকে কিন্তু 60 ফুট দেখতে পাচ্ছি হয়ে গেছে। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, আদিযোগীর কতদূর কি প্রস্তুতি হয়েছে। ভেতরের অংশে আদিযোগী ব্যবহার করার জন্য যে সামগ্রীগুলো লাগছে সেগুলো প্রথমে দেখতে পাচ্ছি রডের যেই কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। তার মধ্যবর্তী অংশে প্লায়ের যে অংশ, প্লায়ের বাটাম, এগুলো দেখতে পাচ্ছি ব্যবহৃত হচ্ছে। আর মধ্যবর্তী ঠিক এই অংশে কিন্তু গণেশ ঠাকুরকে রাখার জন্য দেখতে পাচ্ছি একটা স্টেজ তৈরি করা হয়েছে। গণেশ ঠাকুরগুলো এখানে কিন্তু খুব বড় বড়, মানে একটাই যেহেতু ঠাকুর রাখা হবে ওই জন্য এখানে কিন্তু দুর্গা প্রতিমা যেমন হয় 5টা মানে 4টে সন্তান থাকে, কিন্তু গণেশ ঠাকুর তো একাই, ওই জন্য এখানে সম্পূর্ণ কিন্তু জায়গাটা গণেশ ঠাকুরের জন্যই করা হয়েছে। কিন্তু পেয়ে গেছি এখানে জীবক সংঘ ক্লাবের মেম্বার। নমস্কার। নমস্কার। আপনার? হ্যাঁ, প্রথমত বলছি আপনার ক্লাবের নামটা যদি জানতে পারি। আমাদের ক্লাবের নাম আছে মানিক পীর জীবক সংঘ। আচ্ছা, আর কিভাবে আসবে কলকাতা থেকে মানুষজন আসে? এখানে গণেশ পূজা আমাদের কাকিনাড়া অনেক ফেমাস। মুম্বাই পরে কাকিনাড়াই ফেমাস আছে। আচ্ছা, এখানে আমাদের অনেক ভালো ভালো পূজা হয়। পুরো কাকিনাড়া এলাকাতে যত পূজা হয় সব ভালো ভালো। আচ্ছা, তা কলকাতা থেকে যদি আসে কিভাবে আসবে? কিভাবে আসবে? এখান থেকে কাকিনাড়া স্টেশন বা জগদল স্টেশন নেবে মানিক পীর। মানিক পীর থেকেও বলতে পারে 15 নম্বর গলি মিঠি তালাব, বা আলুকোটি এসে সোজা বলবে মিঠি তালাব 15 নম্বর গলি, তাই আসতে পারবে। আচ্ছা, আর এবছর থিমটা যদি জানতে পারি। এবছর থিম আমাদের হচ্ছে আদিযোগী। আদিযোগী। তো কত হাজার টাকার বাজেট রয়েছে? আমাদের বাজেট 5 লাখ 6 লাখ বাজেট আছে। 5 লাখ 6 লাখ রয়েছে। লাইটিং এর চমক কেমন থাকতে চলেছে? এবারে লাইটিং খেলা আমাদের সব সময় একটাই থাকে, আমরা কিছু ইউনিক করি, তার থেকে লোক বেশি একটু আকর্ষিত হয়। আর সেজন্য আমাদের এবারে রাত্রিবেলা ফুল লেজার লাইট খেলা হবে। আর গণেশ ঠাকুরের হাইট কত ফুট হতে চলেছে? গণেশ পূজার হাইট ওই 12 ফুট হবে। 12 ফুট গণেশ হতে চলেছে। আর কি আকর্ষণীয় থাকতে চলেছে প্যান্ডেলে? আকর্ষক কাকিনাড়ায় প্রথম এটা আদিযোগী হচ্ছে। ফুল লেজার লাইট শো হবে, সিঁড়ি থাকবে, ওর মধ্যে দিয়া থাকবে, অনেক কিছু ভেতরে স্পট লাইট থাকবে, সোলাই থেকে কাজ হবে, বিটের কাজ হবে। দর্শকদের জন্য কি বার্তা দিতে চান? দর্শকদেরকে আমরা বলতে চাই কি আপনারা অবশ্যই আসেন, আমাদের প্যান্ডেলটা দেখো, খুবই ভালো লাগবে। এখন চলে এসেছি কাকিনাড়ার মানব সেবা সংঘ। এখানে কিন্তু প্রতি বছরই খুব সুন্দর সুন্দর থিম তৈরি করা হয়। এবছর কি ভাবনা রয়েছে সেটা এখানে দেখবো।
কাকিনাড়া স্টেশন থেকে 5 থেকে 10 মিনিটে কিন্তু পায়ে হাঁটা পথ, তোমরা সহজে আসতে পারো মানস সেবা সংঘ। এনাদের যে ভাবনাটা রয়েছে মন স্বর্ণ মন্দির, মানে মনের ভাবনা দিয়ে স্বর্ণ মন্দিরের কিছু কিন্তু এনারা করছেন। এখানে প্রস্তুতি তো চলছে দেখতে পাচ্ছি জোর কদমে। প্রথমত চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। তার আগে প্রথমত এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা মেলা হয় প্রতি বছরই, দেখতে পাচ্ছি মেলাটা কিন্তু জোরদার হতে চলেছে। কারণ এই বছর দেখতে পাচ্ছি নাগরদোলনা থেকে শুরু করে মানে চক্র যেগুলো ঘোরে সমস্ত কিছুরই কিন্তু এই মাঠে ব্যবস্থা করা আছে। আর একদম এই সাইডে তোমরা বলতে পারো স্কুল রয়েছে, আই থিঙ্ক স্কুলটার নাম ভুলে যাচ্ছি আমি সাধারণত, একটু পরে তোমাদের বলছি কি সমস্ত কিছু। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, দিকে ভেতর দিকের প্রস্তুতি কতদূর কি হয়েছে। ভেতরে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সম্পূর্ণ যে কাজ এটা কিন্তু ফাইবারের মাধ্যমে হচ্ছে দেখতে পাচ্ছি। আর জোর কদমে কিন্তু ভেতরের কাজগুলো চলছে। ফাইবারের সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি স্পঞ্জের মানে পঞ্চের যে কাজ সেগুলোও কিন্তু হচ্ছে। ভেতরের অংশে আমরা দেখতে পাচ্ছি কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হচ্ছে। প্রথমত প্লায়ের উপরে দেখতে পাচ্ছি কালারগুলো কিন্তু করা হচ্ছে। আর আস্তে আস্তে আমরা যখন একদম ভেতরের অংশে চলে যাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছি কাজটা কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছি সোনার কাজ করা হচ্ছে, মানে একদম গোল্ডেন কালার কিন্তু তুলে ধরা হচ্ছে। আর একদম দেওয়ালের গায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর মূর্তির কারুকার্যগুলো করা হচ্ছে। ঠিক এই অংশেই কিন্তু গণপতি বাবাকে রাখা হবে। আর 2-1 দিনের অপেক্ষা, তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ 6 তারিখে উদ্বোধন রয়েছে সেপ্টেম্বরে। তো তার মধ্যেই তোমরা দেখতে পাবে এখানে গণেশ ঠাকুর চলে এসেছে। আর 7 তারিখ থেকে জোর কদমে কাকিনাড়া জুড়ে গণেশ পূজার উৎসব তো পেয়ে গেছে ক্লাবের সদস্য। নমস্কার আঙ্কেল, প্রথমত বলছি আপনার ক্লাবের নামটা যদি জানতে পারি। কাকিনাড়া মানব সেবা সংঘ। কাকিনাড়া মানব সেবা সংঘ। কাকিনাড়া স্টেশন থেকে কিভাবে আসবে? কাকিনাড়া স্টেশন দিয়ে নেবে, কাউকে বলবে এই 50 বছর উপরে হয়ে গেছে, হ্যাঁ কাউকে বলবে কি ছেনগলি মাঠে যাবো যেখানে মেলা হয়। আর পাশে দেখতে পাচ্ছি স্কুল রয়েছে, হ্যাঁ কাকিনাড়া হাই স্কুলে বলতে পারে। কাকিনাড়া হাই স্কুলের একদম পাশে। একদম পাশে। আর এবছরে আপনার ভাবনাটা কি রয়েছেন? আমার একটা ভাবনা রয়েছে যে আমি অনেক দিন ধরেই মানে নারায়ণ ঠাকুরের প্রচুর ভক্ত, তো নারায়ণ ঠাকুরকে নিয়ে খুব ভাবছিলাম যে কি করা যেতে পারে। তো এই একটা বিষ্ণু মন্দিরের ওপরেই আমি এই মন্দিরটা করা হচ্ছে। এখনো অনেক কাজ বাকি রয়েছে, এখনো মডেল লাগবে, আরও কালার ফালার এখন হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা একটা ইউনিক, কোথাও এরকম প্যান্ডেল এখনো পর্যন্ত হয়নি মনে হয়। এটা আমার মনের ভাবনা দিয়ে আমি করছি। এর জন্য এখানকার ক্লাব কমিটি যারা আছে তারা নাম রেখেছে মন স্বর্ণ মন্দির। জি, লাইটে কি চমক থাকতে চলেছে? লাইটে এখানে একটা যেরকম আপনার এতে বানানো হয়েছিল কলকাতায় যেরকম রাম মন্দির বানানো হয়েছিল, যেরকম ডিএমএক্স এ পুরো খেলানো হয়েছিল, পুরো মন্দিরটা ওই টাইপেরই পুরো লাইটিং এর খেলা হবে। আর ভেতরে যেরকম একটা মন্দিরের ডেকোরেশন থাকে ওই টাইপের লাইট হবে। বিশেষ করে আকর্ষণীয় বস্তু হচ্ছে বিশেষ করে আপনাদের লাইটিংটা পুরো ডিএমএক্স পাইলট দিয়ে খেলানো হচ্ছে, পুরো লাইটটা বাইরের মন্দিরটা দৃশ্যাবলী এভাবে দেখানো হবে। আর ভেতরে গণেশ ঠাকুরের চমক, গণেশ ঠাকুর পুরো যেরকম মানে একটা নারায়ণ বা তোমার বালাজি বিশ্বনাথ যে টাইপের মডেল হচ্ছে ওই টাইপেরই মন্দিরের ডেকোরেশন হিসাবে ঠাকুরের ডেকোরেশন করা হয়েছে। দর্শকদের জন্য কি বার্তা দিতে চান? সবাই আপনাকে আমন্ত্রণ করছি, সবাই আসবেন, আমার কাজ দেখবেন, আরো উপরে কিভাবে উঠতে পারি সবাই আশীর্বাদ করবেন। সবার আশীর্বাদই আমার একান্ত কাম্য। ফটো যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটাই কিন্তু এখানে বর্তমানে কিন্তু হতে চলেছে। আর জোর কদম এখানে প্রস্তুত দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সম্পূর্ণ কাজ হয়ে গেছে। তেমন একটা ফটো কিন্তু ভাইটা ধরে রেখে দিয়েছে, দেখতে দিতে পাচ্ছ খুব স্বর্ণের একটা কেমন চমক এই প্যান্ডেলে দেখতে পাচ্ছি থাকতে চলেছে। সাইডে যেই দেখতে পাচ্ছ ভোলেনাথ রয়েছে, এই সাইডে ভোলেনাথ রয়েছে, এই সমস্ত ভোলেনাথ কিন্তু এই প্যান্ডেলে ব্যবহৃত করা হবে। এসে গেছি কাকিনাড়া ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন। এই থিমটা কিন্তু একদম স্টেশনের সাইডেই তোমরা বলতে পারো। তোমরা যখন কলকাতার দিক থেকে ধরো কাকিনাড়া থেকে আসবে, তোমরা ট্রেন থেকে কিন্তু দেখতে পাবে পেছনে তোমরা দেখতে পাচ্ছ মানে ট্রেন আছে, ওই যে সাইডে কিন্তু রেল লাইন রয়েছে, ওখান থেকে এই ভিউটা তোমরা দর্শন করতে পারবো। আর কাকিনাড়া স্টেশন থেকে তোমরা যদি আসো, প্রথমত কাকিনাড়া ওখানে স্টেশন থেকে 5 থেকে 6 মিনিটে হাঁটা পথ, তোমরা দেখতে পাচ্ছ ওই সাইডে স্টেশন দেখতে পেলে 5 থেকে 6 মিনিটে মাত্র হাঁটা পথ, সহজেই কিন্তু চলে আসতে পারো। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কাকিনাড়া স্টেশন। আর এখানে যে মাঠটা রয়েছে এটি হলো কাটাপুকুর মাঠ। আর এই কাটাপুকুর মাঠেই কিন্তু চলছে প্যান্ডেল প্রস্তুত একদম জোর কদমে। গণেশ পূজার সময় কাটাপুকুর মাঠে কিন্তু খুব সুন্দর একটা মেলা বসে। প্রথমত এখানে যারা ঠাকুর দর্শন করতে আসে তারাই কিন্তু এই মেলাটাকে একদম জমজমাট করে তোলে। ওই জন্য এখানে প্রতি বছরে বড় সড়ো একটা কিন্তু মেলার ব্যবস্থা করা হয়। সামনে রয়েছে প্যান্ডেল, চলো প্যান্ডেলের ভেতরের দিকে যাওয়া যাক, দেখি কতদূর কি প্রস্তুতি হচ্ছে। কাটাপুকুর মাঠে যে প্যান্ডেলটা প্রস্তুতি চলছে এই প্যান্ডেলটি কিন্তু অবস্থিত যোধপুরে, অর্থাৎ এই প্যান্ডেলটির নাম হলো জাসওয়াল থারা। তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো। এখানে যে প্যান্ডেলটা প্রস্তুতি চলছে একদম জোর কদমে আমরা দেখতে পাচ্ছি।
কিন্তু প্রথমত বাঁশের যে কাজ সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি হয়ে গেছে, আর আজকে বিকালের মধ্যে কিন্তু এই টেক্সচার অর্থাৎ যে প্লাইয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু চালু হবে। আর গণেশ পূজার 3-4 দিনের অপেক্ষা, এর মধ্যেই কিন্তু এই কাজটা সম্পূর্ণ করার ওরা প্রচেষ্টা করছে। 6 তারিখে এই প্যান্ডেলে কিন্তু উদ্বোধনের ডেট ফিক্স করা আছে। আমরা এখন যে ম্যানেজার রয়েছে তার কাছ থেকে কিন্তু আমরা জিজ্ঞাসা করলাম। আর এখানে দেখতে পাচ্ছি প্রথমত খুব সুন্দর একটা সিঁড়ির কিন্তু ব্যবস্থা করা হয়েছে। প্রথমত তোমরা যখন এখানে এন্ট্রি করবে প্রথমে সিঁড়ি দিয়ে কিন্তু তোমাদের এন্ট্রি করতে হবে। এই সিঁড়ির থেকে এন্ট্রি করার পরে উপরে ঠিক এখানেই তোমরা কিন্তু গণপতি বাপ্পাকে দর্শন করতে পারবা। এখানে একটা সুন্দর একটা গেট দেখতে পাচ্ছি করা রয়েছে। আর এখন বর্তমানে যেহেতু কাজ চলছে ওই জন্য এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছি ঘিরে দেওয়া হয়েছে। প্রথমত তোরের অংশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই কাজগুলো করা হয়েছে। প্রথমত বাঁশের ব্যবহার করা হয়েছে, বাঁশের কাজ করার পরে এখানে কিন্তু প্লাইয়ের মাধ্যমে দেখতে পাচ্ছি সাদা কালার করা হয়েছে। নিচের দিকে তোমরা দেখতে পাবে প্রচুর পরিমাণে কিন্তু চটা বা তোমরা বলতে পারো তক্তার ব্যবহার করা হয়েছে। আর বর্তমানে ঠিক ওই জায়গাটা কিন্তু যেখানে এটা স্টেজটা করা আছে ওই জায়গাটায় কিন্তু অ্যাকচুয়ালি গণেশ ঠাকুরকে রাখা হবে। 2024 কাকিনাড়া গণেশ পূজার সেরা কিছু প্যান্ডেল কিন্তু তোমাদের কাছে তুলে ধরলাম। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে। ঠাকুর দেখতে আসো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জয় গণপতি বাপ্পা।